হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে এমএ এন্ট্রান্সের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসের মূল বিষয় হলো বুকার প্রাইজ ইন ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংরেজি সাহিত্যে যে সমস্ত বিখ্যাত প্রাইজগুলো দেওয়া হয় তাদের মধ্যে অন্যতম হলো বুকার প্রাইজ। আর আজকের ক্লাসে আমরা এই বুকার প্রাইজ যতজন অথার তাদের সময় পেয়েছেন আমরা তাদের লিস্ট এবং সেই সাথে বুকার প্রাইজের যে ইতিহাস ওইগুলো আলোচনা করব। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, আমরা বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন পেপারগুলো একের পর এক অ্যানালাইসিস করছি, যেগুলো প্লে লিস্টে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও তোমাদের এন্ট্রান্স রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট বাট ছোট ছোট টপিকস, শর্ট টপিকস, যেমন ধরো নোবেল প্রাইজ, বুকার প্রাইজ, বিভিন্ন অথারের পেন নেম, এগুলোও আমরা এই কোশ্চেন পেপার অ্যানালাইসিসের মাঝে মাঝে এইরকম ছোট ছোট ভিডিও তোমাদের জন্য রাখছি। তো তোমরা ওই সমস্ত ছোট ছোট ভিডিওগুলোকে ফলো করো। প্রয়োজনে তোমাদের যে নোট ডাউন করার খাতা আছে ওই খাতাতে তোমরা নোট ডাউন করো। আর ঠিক আছে, চলো তাহলে আজকের বুকার প্রাইজের ক্লাসে যাওয়া যাক। আচ্ছা, তো তোমরা সকালেই নিশ্চয়ই এই বুকার প্রাইজ, এই নামটা প্রায় প্রত্যেকেই শুনেছো। কারণ ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট হয়ে বুকার প্রাইজ এইটা না শোনা তো এটা একটা উম, এর ব্যাপার। তো তোমরা আশা করি প্রত্যেকেই বুকার প্রাইজের সম্পর্কে ওয়াকিবহাল। এবারে উম, আজকে আমরা এই বুকার প্রাইজ কোন কোন অথাররা, মানে এলিজিবল ক্রাইটেরিয়া কি, কবে থেকে শুরু হয়েছিল, প্রাইজ মানি কি দেওয়া হয়, আর এই বুকার প্রাইজ দেওয়ার ফলে কি কি হয়, এবং সেই সাথে যে সমস্ত গুরুত্বপূর্ণ রাইটাররা বুকার প্রাইজ পেয়েছেন এতদিন পর্যন্ত, আমরা তাদের সম্পর্কে একটু আলোচনা করব। আচ্ছা, তো এই যে বুকার প্রাইজ এটা সাধারণত প্রথম শুরু হয়েছিল 1969 সালে, ফর দ্য ফার্স্ট টাইম। তো 1969 সালেই এই বুকার প্রাইজ প্রথম দেওয়া শুরু হয়। তো প্রথমের দিকে এই বুকারটা কিন্তু উম, তার মধ্যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ছিল। কি রুলস ছিল না, বিভিন্ন অথার, যে সমস্ত অথারেরা মেইনলি ফ্রম কমনওয়েলথ স্টেট, আয়ারল্যান্ড অ্যান্ড সাউথ আফ্রিকা। তো এই বুকার পেতে গেলে প্রথমের দিকে কমনওয়েলথ মানে যে সমস্ত কান্ট্রি ইংল্যান্ডের আন্ডারে কলোনাইজড ছিল সেই সমস্ত কান্ট্রিগুলোকে কমনওয়েলথ কান্ট্রি বলা হয়। তো ওই কমনওয়েলথ কান্ট্রিগুলো বা আয়ারল্যান্ড, সাউথ আফ্রিকা, এই সমস্ত জায়গার অথারেরা এই বুকার প্রাইজের জন্য এলিজেবল ছিলেন। কিন্তু পরবর্তীকালে 2014 এইটা eligibility has expanded to any other writing in English as long as the book is published in the UK or Ireland. তো তারপরে এর পরিসীমাটা বাড়ানো হয়, কিন্তু তার এলিজিবিলিটিটা রাখা হয় যে ওই বইটা, অর্থাৎ এই কমনওয়েলথ কমনওয়েলথ কান্ট্রি বা আয়ারল্যান্ড বা সাউথ আফ্রিকা, এই সমস্ত দেশের বাইরেও যে সমস্ত দেশ রয়েছে তারা, সেখানকার যে সমস্ত অথরেরা আছেন ওনারা তাদের লেখা বুকারের জন্য এলিজিবল হবে, কিন্তু ওটা পাবলিশ হতে হবে ইউকে বা আয়ারল্যান্ডে। ওকে, আচ্ছা, তাহলে বোঝা গেল। তো এই রুলসটাই এখনো চলে আসছে। তো এরপরে হচ্ছে গিয়ে প্রাইজ মানি। আচ্ছা, এই যে প্রাইজ মানির কথা বলতে গেলে, তো বুকার যিনি পান, অর্থাৎ বুকার উইনার যিনি হন, তাকে 50,000 ইউএসএ ডলার দেওয়া হয়। আর যিনি শর্ট লিস্টেড হন, শর্ট লিস্টেড অথার্স, তাদেরকে দেওয়া হয় 2,500 ইউএসএ ডলার। তো এইবারে এখানে যে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে প্রায় 12 জন মতন, 12 জন অ্যাট ফার্স্ট, 12 জন অথারকে কোনো একটা ইয়ারের জন্য ওটা প্রথমে মেন লিস্ট করা হয়। অর্থাৎ 12 জন মতন রাইটারকে প্রথমে তাদের লেখালেখি, তাদেরকে নমিনেট করা হয় যে এলে বুকার প্রাইজের জন্য। কিন্তু পরবর্তীকালে শর্ট লিস্ট করা হয় 6 জনকে, অর্থাৎ 12 জন থেকে তারপরে 6 জনকে শর্ট লিস্ট করা হয়। এবং এই শর্ট লিস্ট 6 জনের ভেতর থেকে অবশেষে 1 জন বা 2 জনকে ফাইনালি বুকার প্রাইজ অ্যাওয়ার্ডেড, অর্থাৎ বুকার প্রাইজ দেওয়া হয়। বোঝা গেছে? আচ্ছা, এবার এই বুকার প্রাইজ উইনারদের, যে সমস্ত অথারেরা বুকার প্রাইজ উইন করেন, তাদের কিন্তু একটা বেনিফিট হয়। কীরকম ইম্প্যাক্ট হচ্ছে
একটা বই যখন বুকার প্রাইজ হিসেবে বুকার প্রাইজ মানে জয়লাভ করে, বুকার প্রাইজ পায়, তো তারপরে কি হয়, সিগনিফিক্যান্ট ইন্টারন্যাশনাল পাবলিসিটি অ্যান্ড মিডিয়া অ্যাটেনশন। ওকে, তো ওই বইটা সমগ্র দেশব্যাপী, গোটা পৃথিবীব্যাপী একটা ইন্টারন্যাশনাল পাবলিসিটি হয়। বিভিন্ন কান্ট্রি থেকে অ্যাজ এ বুকার প্রাইজ বই হিসেবে পাবলিশ হয়। আহ, একটা মিডিয়া অ্যাটেনশন পায়, অর্থাৎ মিডিয়া কভারেজ, বিভিন্ন এতে কভারেজ হয় যে অমুক অথারের লেখা অমুক বই আহ, এই বছরের জন্য বুকার প্রাইজ পেল। তো স্বাভাবিক একটা মিডিয়া অ্যাটেনশন হয়। এবার অ্যাটেনশন যখন পায় তখন স্বাভাবিকভাবে কী হবে, তখন যারা বুক রিডার রয়েছেন তারা বই কেনেন পড়ার জন্য, তাহলে বইটার সেল বেড়ে যায়। তাহলে ইন্টারন্যাশনাল পাবলিসিটি বাড়ে, মিডিয়া অ্যাটেনশন বাড়ে, বইটার সেল বাড়ে। এবার বই যদি সেল বাড়ে তখন কী হবে, রিকগনাইজেশন অ্যান্ড ক্রেডিবিলিটি অফ দ্য অথার। তাহলে অথারের যে অথার যিনি আছেন তার তার পরিচিতি বৃদ্ধি পায়। এছাড়া ওই বইটা থেকে বেশ ভালো অ্যামাউন্ট অফ মানি, অর্থাৎ বই থেকে একটা মোটা অঙ্কের তিনি লভ্যাংশ পেয়ে থাকেন অথার। এইবারে যেহেতু বইটা বুকার প্রাইজ উইন হয়েছে এবং ওটা হয়তো ইংরেজিতে, এবার বিভিন্ন ট্রান্সলেশন যাদের বিভিন্ন ট্রান্সলেট করেন যে সমস্ত অথারেরা, তাদের তখন নজরে আসে ওই বইটা। তখন তারা কি করে, ওই বুকার অ্যাওয়ার্ড পাওয়া বইটাকে ট্রান্সলেট করেন। তো এখান থেকে কি হয়, বইটা আবার ট্রান্সলেশনের জন্য আবার তার গুরুত্ব বৃদ্ধি পায়। তো এইভাবে একটা বুকার প্রাইজ উইন করা বই কত দিক থেকে পাবলিসিটি পাচ্ছে, বা একজন বুকার প্রাইজ পাওয়া অথার কত দিক থেকে লাভজনক হন, এটা আশা করি বোঝা গেল। আচ্ছা, এখান থেকে তোমাদের শুধু জাস্ট এটা একটা জানানোর বিষয়, তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে কভার হয় না। আচ্ছা, এরপরে যে ইন্টারেস্টিং ফ্যাক্টসের পোর্শনটা আছে এইটা থেকে বলে দিও আমাদের, যে প্রথম বুকার দেওয়া হয়েছিল 1969, এরপর 1993-তে 25th ইয়ার্স অফ অ্যানিভার্সারির জন্য বুকার প্রাইজ দেওয়া হয়। অর্থাৎ 1969 থেকে 1993 পর্যন্ত এই 25 বছর পূর্তি উপলক্ষে যে সমস্ত বুকার পেয়েছিল বইগুলো, তাদের মধ্যে থেকে বুকার সিলেক্ট করা হয়। তো এই এইটা জয়লাভ করেছিল কে? এইটা জয়লাভ করেছিল মিডনাইটস চিলড্রেন। ওকে, আচ্ছা, তো এই মিডনাইটস চিলড্রেন কিন্তু একটা মানে বুকার প্রাইজের কি বলা যেতে পারে, যে বুকার প্রাইজের একটা লিটারেরি জায়ান্ট বলা যেতে পারে আর কি। জায়ান্টস বুক, লিটারেরি জায়ান্ট বুক যেটা বলা যেতে পারে, যে উম, যেখানে এইটা যেমন কি হচ্ছে, এটা প্রথমে 1981-এ সিঙ্গেল বুকার পেয়েছিল, 1993-তে বুকার অফ বুকার পায়, 2008-এ অ্যাজ এ 40 ইয়ার্স অ্যানিভার্সারি দ্য বেস্ট অফ দ্য বুকার ওয়ান্স এগেইন উইন বাই মিডনাইট চিলড্রেন। তাহলে মিডনাইট চিলড্রেন সালমান রুশদির লেখা এই নভেল 1981 সালে পাবলিশ হয়েছিল, 1981 সালে বুকার পেয়েছিল, 1993 সালে বুকার অফ বুকার পায়, এবং 2008-এ দ্য বেস্ট অফ বুকার, অর্থাৎ 3বার বুকার পেয়েছিল এই বইটা। ওকে, আচ্ছা, ইন 2018 50 ইয়ার্স, অর্থাৎ 50 বছরের পূর্তি উপলক্ষে গোল্ডেন বুকার পেয়েছিল দ্য ইংলিশ পেশেন্ট, মাইকেল ওন্দাস, যে ইনি ছিলেন আমেরিকান ডায়াসপোরিক রাইটার, তো তার লেখা দ্য ইংলিশ পেশেন্ট বুকার প্রাইজ উইন করে। তো এইগুলো হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্টস যেগুলো থেকে সাধারণত প্রশ্ন হয়। আর এইবারে আমরা সরাসরি চলে যাব যে বিভিন্ন সালে, আহ, বিভিন্ন ইয়ারে যে সমস্ত অথারিটা তাদের টাইটেলের জন্য বুকার পেয়েছিলেন, সেইগুলোকে এক নজরে দেখে নেওয়ার জন্য। তো আমি এখানে কিছু কিছু জায়গা হাইলাইটস করে দিয়েছি তোমাদের সুবিধের জন্য। তো এখানে তো অনেকগুলো লিস্টে অনেকেরই নাম রয়েছে, তোমাদের সবার নাম আপাতত মনে রাখার দরকার নেই। কিছু জনের নাম আমি হাইলাইট করেছি, তাদেরকেই লক্ষ্য করলে বা ওদের থেকেই মেনলি সাধারণত প্রশ্নটা আসে। আচ্ছা, যেহেতু একদম প্রথম বুকার হিসেবে 1969-এ PH নিউবাই সামথিং টু অ্যান্সার ফর, তার এই ওয়ার্কসের জন্য তিনি প্রথম বুকার পেয়েছিলেন, এটা
মনে রাখলে ভালো হয়। এরপর 1971 সালে অর্থাৎ 1971-এ ভিএস নাইপল অর্থাৎ বিদ্যাসুন্দর সুরতপ্রসাদ নাইপল, যার ফুল নাম, তিনি তার ইন এ ফ্রি স্টেট এই ওয়ার্কসের জন্য তিনি বুকার পান। ওকে। 1972 জন বার্জার, তিনি তার জি এই ওয়ার্কসের জন্য সিঙ্গেল জাস্ট নভেলের নামই জি, এইটার জন্য তিনি বুকার পেয়েছিলেন। 1973 জে.জি. ফেরাল, দ্য সিজ অফ কৃষ্ণাপুর এই ওয়ার্কসের জন্য বুকার পান। In 1974 স্ট্যানলি মিডলটন হলিডের জন্য পান। 1974 ন্যাডিন গর্ডিমার দ্য কনজারভেশনিস্টের জন্য বুকার অ্যাওয়ার্ড জয়লাভ করেন। In 1975 রুথ পাওয়ার ঝাবলা, তিনি হিট অ্যান্ড ডাস্টের জন্য বুকার প্রাইজ পান। আচ্ছা। In 1976 ডেভিড স্টোরে wrote the book Seville and won the Booker Prize. In 1977 Paul Scott, Staying On. 1978 Iris Murdoch, The Sea. আইরিস মার্ডক তার দ্য সি অ্যান্ড দ্য সি এই ওয়ার্কসের জন্য বুকার প্রাইজ পান। 1979 পেনিলোপ ফিটজগেরাল্ড, অফশোর। ইন 1980 উইলিয়াম গোল্ডিং তিনি তার রাইটস অফ দ্য প্যাসেজের জন্য বুকার পান। ইন 1981 অর্থাৎ 1981 সালে সালমান রুশদি এবং মিডনাইট চিলড্রেন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টু রিমেম্বার। পরীক্ষায় সালও যেমন আসে তেমনি কার লেখা, এছাড়া মিডনাইট চিলড্রেনের মেইন প্রোটাগনিস্টের নাম, আমাকে এটা তোমরা কমেন্টে জানিও, যেটা আমরা আগের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রাখতে হবে। ইন 1982 টমাস কেনেলি, সিনক্লিয়ার্স আর্ক, এবং ইন 1983 জে.এম. কুদজে, লাইফ অ্যান্ড টাইমস অফ মাইকেল ক্লে, তার এই ওয়ার্কসের জন্য বুকার পান। এছাড়া আনিতা ব্রুকনার, হোটেল ডিউ ল্যাক, কেরি হিউম, দ্য বোন পিপল। আচ্ছা, এই কেরি হিউম কিন্তু নিউজিল্যান্ডের রাইটার। ওকে। এটা কোনো একটা ইউনিভার্সিটির কোশ্চেন পেপার এসেছিল যে কেরি হিউম কোথাকার রাইটার, তো তোমাদের জাস্ট ইনফরমেশনের জন্য আমি জানিয়ে রাখলাম এটা। ইন 1986 কিংসলে অ্যামিশ, দ্য ওল্ড ডেভিলসের জন্য বুকার প্রাইজ পান। ইন 1987 পেনিলোপ লাইভলি, মুন টাইগারের জন্য বুকার প্রাইজ পান। 1988 অস্ট্রেলিয়ান অথার পিটার ক্যারি, তিনি তার অস্কার অ্যান্ড লুসিন্ডার জন্য বুকার প্রাইজ পান। ইন 1989 কাজুও ইশিগুরো, দ্য রিমেইন্স অফ দ্য ডের জন্য বুকার প্রাইজ পান। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রেখো এটা। 1990 এ.এস. বায়াত ফর রিটেন পজিশনের জন্য তিনি বুকার পান। বেন ওকরি, দ্য ফ্লেমিস্ট রোড, মাইকেল ওন্দাজে, দ্য গোল্ডেন বুকার প্রাইজ উইনার, দ্য ইংলিশ পেশেন্ট, তিনি এই ইংলিশ পেশেন্টের জন্য বুকার প্রাইজ পান। আচ্ছা, এরপরে কয়েকজন অথার রয়েছেন, আমরা আপাতত ওনাদেরকে স্কিপ করছি, তোমরা পারলে দেখে নিতে পারো। চলে যাচ্ছি 1996-এ বুকার প্রাইজ পান গ্রাহাম সুইফট, তিনি তার ওয়ার্ক লাস্ট অর্ডারের জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন। ইন দ্য ইয়ার 1997 অরুন্ধতী রয়, ইন্ডিয়ান অথার, দ্য গড অফ স্মল থিংসের জন্য বুকার প্রাইজ পেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে এটা। 1998 ইয়ান ম্যাকিয়ান, তিনি তার আমস্টারডামের জন্য বুকার পান। In 1999 জেম কোদজে for the second time won the Booker Prize for Disgrace. Remember it, খুবই গুরুত্বপূর্ণ এটা। মার্গারেট অ্যাটউড, দ্য ব্লাইন্ড অ্যাসাসিন। 2001 পিটার ক্যারি, দ্য ট্রু হিস্ট্রি অফ দ্য কেলি গ্যাং, এটার জন্য বুকার পান। ইয়ান মার্টেল, লাইফ অফ পাই, তার এই ওয়ার্কসের জন্য তিনি বুকার পান। আচ্ছা, এরপরে 2006-এ কিরণ দেশাই, দ্য ইনহেরিটেন্স অফ লসের জন্য বুকার পান। অরবিন্দ আদিগা তার হোয়াইট টাইগারের জন্য বুকার পেয়েছিলেন। এইটা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে 2019-এর যে কোশ্চেন পেপার রয়েছে ওইখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল ম্যাথ নিয়ে। আচ্ছা, যাচ্ছি পরের অপশনগুলোতে। ইন 2009 হেনরি ম্যান্টেল ফর উলফ হল। ইন 2010 হাওয়ার্ড জ্যাকবসন, দ্য ফিঙ্কলার কোশ্চেন। In 2011 Julian Barnes, The Sense of an Ending. In 2012 হিলারি ম্যান্টেল, ব্রিং আপ দ্য বডিজ। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুজন অথার কিন্তু মাল্টিপল টাইমস, ইট মিনস 2 টাইমস
বুকার পেয়েছেন। আচ্ছা, এই জিনিসটা, এই ইন্টারেস্টিং ফ্যাক্টসগুলোও আমরা পরের দিকে আমরা বলেছি, তো তোমরা ততটা পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর আমি মেনলি যে জায়গাগুলো হাইলাইট করেছি ওগুলোই বেশ ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। বাকি যে সমস্ত অথাররা আছেন তাদের থেকে প্রশ্ন এতটা আসে না। বাকি তোমাদের জানার জন্য যদি কিউরিসিটি থাকে তোমরা অবশ্যই প্রিপেয়ার করতে পারো। আচ্ছা, ইন 2013 এরানোর ক্যাটন তিনি তার লুমিনারিজের জন্য বুকার পান। 2014 রিচার্ড ফ্লেনগ্যান দ্য ন্যারো রোড টু দ্য ডিপ নর্থ, মার্লন জেমস আ ব্রিফ হিস্ট্রি অফ সেভেন কিলিং। Again in 2018, in 2016 Paul Beatty The Sellout, George Sanders Lincoln in the Beardo. In 2018 Anna Burns by Milkman. In 2019 for the second time Margaret Atwood won the Booker Prize for The Testament. In 2019 Berendine Everstito Girl, Woman and Other. In 2020 Douglas Stewart won the Booker for Sagi Bain. And in 2021 Damon Galgot for The Promise. সিহান করুণাতালিকা তিনি শ্রীলঙ্কান একজন অথার, তিনি দ্য সেভেন মুনস অফ মালি অ্যালবিদার জন্য বুকার পান। এছাড়া 2023 পল লিঞ্চ প্রফেট সঙের জন্য পান। 2024 সামান্থা হার্বি ফর আরবিট্রাল। তো লাস্ট এই যে কিছু সালের জন্য এই অথারদের নাম আমি হাইলাইট করিনি, কিন্তু তোমরা যেহেতু কন্টেম্পোরারি এরা রাইটার, এদের ওয়ার্কসগুলোকে মনে রাখা দরকার। আচ্ছা, তোমরা এগুলো মনে রাখবে কি করে? একদম সোজা উপায় হচ্ছে পারলে খাতায় তুলে নিও এগুলোকে এবং খাতায় লিখে লিখে মুখস্থ করো। ওকে, একবার প্রথমের দিকে একটু পড়তে মুখস্থ করতে অসুবিধা হবে, পরে যখন এই ওয়ার্কসগুলোর নাম মনে থেকে যাবে তখন আর তোমাদের কোনো অসুবিধে হবে না। আচ্ছা, এইটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ফ্যাক্টস যে ডাবল বুকার প্রাইজ উইনার, অর্থাৎ তারা কিন্তু দুবার করে প্রাইজ পেয়েছেন। কোন কোন, কারা কারা? জে এম কোৎজে, পিটার কেয়ারি, মার্গারেট অ্যাটউড, জে জি ফেরেল, হিলারি ম্যান্টেল। এই অথারেরা ডাবল বুকার প্রাইজ অর্থাৎ জয়লাভ করেছেন, ডাবল বুকার প্রাইজ পেয়েছেন। আশা করি বোঝা গেল। তো তোমাদের কিন্তু অনেক সময় এই প্রশ্ন হয় যে হয়তো 4 জন অথারের নাম দিয়ে দিল, 3 জন অথার, যেখানে ধরো জে এম কোৎজে, পিটার কেয়ারি বা মার্গারেট অ্যাটউড, এই 3 জনের নাম দিল এবং লাস্টে রেখে দিল পল লিঞ্চ, দিয়ে বলল এদের মধ্যে কে সিঙ্গেল টাইম বুকার পেয়েছে। তাহলে পল লিঞ্চ সিঙ্গেল টাইম, কিন্তু বাকিরা ডাবল টাইম। তাহলে তোমাদেরকে এইভাবেও প্রশ্ন আসে, এটাও ফলো করতে হবে। আচ্ছা, এবারে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের আমি বলে রাখি। যেমন ধরো মিডনাইটস চিলড্রেন, এই যে মিডনাইটস চিলড্রেন, এই মিডনাইটস চিলড্রেনের বা এই বুকার প্রাইজ যে সমস্ত ওয়ার্কস রয়েছে এইগুলো কিন্তু নভেলটা, এই সমস্ত নভেল পরবর্তীকালে ফিল্ম অ্যাডাপ্টেশন হয় এগুলোর। অর্থাৎ এই নভেলগুলো বুকার পেয়ে যাওয়ার পর ওগুলো থেকে বিভিন্ন ধরনের ফিল্ম হয়। তো এই ফিল্মগুলো তখন বিভিন্ন মানে ওয়াইড এরিয়া বরাবর জনপ্রিয়তা লাভ করে। তো তার মধ্যে যেমন ধরো মিডনাইটস চিলড্রেন, দ্য হিট অ্যান্ড দ্য ডাস্ট, এছাড়া দ্য রিমেইনস অফ দ্য ডে, লাইফ অফ পাই, দ্য হোয়াইট টাইগার, এই সমস্ত ওয়ার্কসগুলো ফিল্ম অ্যাডাপ্টেড হয়েছে, অর্থাৎ ফিল্ম এদের অ্যাডাপ্টেশন হয়েছে। তো তোমরা চাইলে এই সমস্ত ফিল্মগুলো কিন্তু যদি চাও তাহলে কিন্তু দেখে নিতে পারো, যেগুলোর ট্রেলার ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, বা তোমরা যদি কোথাও সংগ্রহ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। আর এই সমস্ত ওয়ার্কসের মানে এই ফিল্ম অ্যাডাপ্টেশনগুলো যদি তোমরা একবার দেখে নাও তাহলে কিন্তু স্টোরিটা খুব ভালো করে মনে থেকে যায়, তোমাদেরকে আলাদা করে আর পড়তে হবে না বা আলাদা করে কিছু মনে রাখার দরকার নেই। ওখানকার ক্যারেক্টার, ওখানকার প্লট, ওখানকার স্টোরি লাইন
খুব ভালো করে মনে থেকে যায়। ওকে, ঠিক আছে। আজ বুকার প্রাইজের আলোচনা এতটুকুই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা জানিও। আর আমি যেভাবে বললাম এইভাবেই তোমরা যদি ওটাকে মুখস্থ করে নিতে পারো তাহলে তো খুব ভালোই হয়। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো ইউনিভার্সিটিতে চান্স পাও, লাক ফেভার অবশ্যই তোমাদের করবে। ওকে, ঠিক আছে। হ্যাপি লার্নিং, কিপ স্মাইল, বি কনসিস্টেন্ট টু ইয়োর এফোর্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।